আজকের দিনটা ছিল ভেরি স্পেশাল, কারণ আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠী। আর আমরা কিন্তু এখনও বাবার বাড়ি যাইনি, মানে শ্বশুর বাড়ি আমার বর এখনও পৌঁছায়নি। এখন ছিল বিকেলবেলা, আজকে বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করতেছি। সকালের ব্লগটা আজকে দেওয়াই হয়নি, তো কারণ মন মেজাজটা খারাপই ছিল, কারণ সকালে যাওয়ার কথা ছিল, বড়বাবু যায়নি, কাজ করতে গিয়েছিল। তো বিকেলে আমি কিন্তু একদমই কিছু রেডি হয়নি, ঘুমিয়েই ছিলাম। তো এসে ডাকলো, কী রে আজকে যাওয়া হবে না? তো হ্যাঁ বললাম, কিছু বলিনি, আমি চুপচাপই ছিলাম। তো তারপরে বলো রেডি হও, তো তাড়াতাড়ি যাব, মেয়ে উঠবে। তো যেমন কথা তেমনই কাজ, আমিও উঠে রেডি হয়ে নিচ্ছি। এখন না, প্রথমে ঘুম থেকে উঠে আমি একটু ভাবলাম নুন লেবু জলটা করে খেয়ে নিই, তারপরে বেরোবো। আর প্রচুর পরিমাণে গরমও লাগছিল, প্রচুর পরিমাণে রোদের জন্য না শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর নুন লেবু জল খেয়ে বাথরুম থেকে এসে এখন আমি না রেডি হচ্ছি। প্রথমে আমি আলমারি থেকে জামা কাপড়গুলো বার করে এনেছি, কী কী পরবো সেটাই ভাবছি। আর সত্যি কথা বলতে এখন আমার শাড়ি পরতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমার ফ্যামিলিতে তো জামা তো ব্যবহার করা পছন্দ করে না, এমনিতেই নাইটিটা পরি, তবুও অনেক ক্ষেপে যায়, রেগে যায়। আর এই যে কাপড়টা পরেছি না, কি কষ্টে যে পরেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব খুব পরিমাণে কষ্ট হয় আমার, জানো। তাও আমি পরেছি। তো যাই হোক, আমাকে এই লুকে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। আর আমি কিন্তু এদিকে বেরিয়ে পড়েছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আচ্ছা, একটা কথা বলি, তোমাদের কি এই প্রবলেমটা হয় প্রেগনেন্সিতে? একটু কথা বলার পর কি জাহান আকপাক করে? আমার কিন্তু প্রচুর জাহান আকপাক করে একটু কথা বলার পর। বলতে এই যে ভয়েস দিচ্ছি, ভয়েসটা দেওয়ার পর না আমার খুব কষ্ট হচ্ছে। আর আমরা চলে এসেছি বাজকুল মার্কেটে। এখানে আমরা কিছু ফল কিনলাম, মানে আম কিনলাম। এই আমগুলো ছিল 2 কিলো 100 টাকা, আর ওধারে আমগুলো দেখাচ্ছিল 2.5 কিলো 100 টাকা। আর আমরা ওই সব আম নেইনি, আমরা ওই কী আম বলে আমি কিন্তু নাম জানি না, যেগুলো হচ্ছে 100 টাকা করে শুধু কেজি। তো আমরা সেই আমগুলোই নিয়েছি। আম নিয়ে আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে এসে আবার কিছুটা রাস্তা আবার বাড়ির পাশে সামনে একটা মিষ্টি দোকান আছে, ওখানেই মিষ্টিটা নিলাম। এসে দেখি না আমার মা এখানে রান্না বান্নার কাজে লেগে পড়েছে। আর আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আর মা তো একা কাজ করছিল, আমাকে বলছিল একটু হেল্প করে দাও যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকের দিনটা ছিল শনিবার। তোমরা তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কম বেশি জানো যে শনিবার মঙ্গলবার আমার বাড়িতে নিরামিষ খাওয়া হয়, পুজো হয়, তার জন্য নিরামিষ খাওয়া হয়। তাই আজকে নিরামিষের উপরই সব কিছুই হচ্ছিল। তাই বলছিলাম মাকে আর ভাত রান্না করতে হবে না, এই টিফিনের উপর দিয়েই বেশি করে করে নাও, এইসবই খাওয়া হয়ে যাবে। তারপরে আরেকটা কথা বলি, তো তোমাদের জানি না এই নিয়মটা আছে কি না, আমাদের এখানে এই নিয়মটা আছে। তো যারা প্রেগনেন্ট হয়, মানে যাদের বউ প্রেগনেন্ট হয়, মানে আমি তো প্রেগনেন্ট, তার জন্য আমার বর তো ফোঁটা পাবেন না। তার জন্য আমি বলছিলাম যেহেতু ফোঁটা হয়নি, আর তার জন্য নতুন পোশাক জামা কাপড়ও কেনা হয়নি, তো ফোঁটা যেহেতু হয়নি তাহলে একটু দেরি করেই খাওয়া দাওয়া হবে। তাই তোমাদের কি ওই নিয়মটা আছে? আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের কাছে এখানে কিন্তু এই নিয়মটা আছে। তো আমি প্রথমে পাটিসাপটা পিঠে বানালাম, তারপরে গুড় পিঠা বানালাম। আর মা এখানে না লুচিগুলো ভাজছে। আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল এইগুলো বানানোর পরে। তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম। আর আমাকে কেমন লাগছে, পুরো চেরি রাক্ষসী লাগছে, তাই না? আর মা এখানে দেখো জামাইয়ের জন্য খাবার রেডি করছে। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, পিঠে, লুচি, ছোলার ডাল ইত্যাদি ইত্যাদি। আমরা এতক্ষণে খেতে থাকি। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তোমাদের জামাই ষষ্ঠীটা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে। আমাদের জামাই ষষ্ঠীটা তো এইভাবেই কাটলো, তোমাদের আরও হয়তো ভালোভাবে কেটেছে, তাই তো। আজকের এতটুকুই, সবাই ভালো থেকো।